গুড মর্নিং, শুভ সকাল, নমস্কার। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সকালে আমি ছাদে বাগানে যেয়ে দেখি অনেকগুলো আম ধরেছে এবং আম অনেক ঝরে গিয়েছে। মোটে কয়েকটা আম গাছে আম আছে। অনেক শখ করে বানিয়েছিলাম, কিন্তু আম গাছে আম রাখতে পারলাম না, ঝরে গিয়েছে, প্রচুর রৌদ্র। তবে যেগুলো নাচে এগুলো যাতে ধরে রাখতে পারি তার জন্য ওষুধ দেওয়া হচ্ছে। আম গাছের পাতাগুলো ঠিক আছে, কিন্তু আমের গুটি পড়ে যাচ্ছে। তারপরে দেখো বন্ধুরা, আমার সাদা ফুল কত সুন্দর হয়েছে, মোটামুটি গাছটা ভালো আছে। আর এই যে হলুদ জবাটা আমার খুবই পছন্দ এবং খুবই প্রিয়। জবা ফুল গাছটাও খুব সুন্দর আছে, ভালো ফুল দিচ্ছে। আর এই যে নয়নতারা, এগুলো লাগিয়েছি শুধু বাগানটা যাতে ভালো দেখা যায়। দেখো বন্ধুরা, কত সুন্দর ফুল ফুটেছে, দেখতেও যেমন সুন্দর লাগছে এবং গাছও ভালো আছে। গাছ ভালো থাকলে ফুলও ভালো দেয়। আমি সেখান থেকে ঘরে এসে ঘরের কাজকর্ম সেরে নিলাম। তারপর মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি রান্নার জন্য প্রস্তুত করছি। দেখো বন্ধুরা, 5 মিশালি মাছ মাত্রই ভোরে বাজারের থেকে নিয়ে এসেছে। আমি কেটে রান্না করব তাড়াতাড়ি। এটা ছিল শুক্রবারের ভিডিও। শুক্রবারে বাজার থেকে নিয়ে এসেছে। আর মাছের সঙ্গে হলুদ আর লবণ মেখে নিচ্ছি। হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে নিতে হবে। ছোটো মাছ সবসময়ই আমার ভালো লাগে খেতে, কারণ আমি ছোটো মাছ, এই ধরনের মাছগুলো খেতে খুব পছন্দ করি। আর নয় বড় মাছ, মিডিয়াম মাছ আমি খাই না। মিডিয়াম মাছ ভালো লাগে না, এই জন্য সবচেয়ে বড় রুই মাছ, কাতল মাছ, বোয়াল মাছ বড় হতে হবে। আর ছোটো মাছের মধ্যে এরকম ছোটো মাছ হতে হবে। এগুলো খুব টেস্টি এবং খুব বিলের মাছ। জল শুকিয়েছে বিলে, সেই বিল থেকে যে মাছ ধরেছে সেই মাছ। সব জাতের মাছ এর মধ্যে আছে। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। সবসময় মাছ ভাজি করতে গেলে তরকারির জন্য আমি সাদা তেল দিয়ে ভাজি করে নিই। মাছগুলো একে একে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, মাছটা প্রায় হয়ে গিয়েছে, এক পাশ আমি উল্টে দিচ্ছি। ভালো করে উল্টে পাল্টে ভাজি করে নিতে হবে। একবারে পোড়া পোড়া ভাজি করব না, মিডিয়াম ভাজি করব, যাতে খুব ভালো লাগে তরকারির মধ্যে এবং খেতেও সুস্বাদু লাগবে। ঝোলের সাথে মিশে যাবে মাছের ফ্লেভার, খুবই ভালো লাগবে। এবার বাটিতে একটা মশলা নিয়ে আমি তৈরি করেছি ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া আর লাল মরিচের গুঁড়া আর লবণ। হালকা গরম পানি দিয়ে আমি এই মশলাটা আগের থেকে আমি পেস্ট করে রেখে দিই। গুঁড়া মশলা ডাইরেক্ট কড়াইতে দিয়ে কষাইতে গেলে দানা দানা থাকে এবং ভালো হয় না। এই জন্য আগের থেকে যদি আমি এই মশলাটা গুলিয়ে রাখি তাহলে কষানোর সময় খুব ভালো হয়। আমি দ্বিতীয় ব্যাচে যে মাছ কয়টা ভাজি করছিলাম সেগুলোও ভাজি হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে রেখেছি। দেখো বন্ধুরা, মাছ ভাজি করেছি মিডিয়াম, খুবই সুন্দর হয়েছে। এই মাছ তরকারি রান্না করলে খুবই সুন্দর লাগবে খেতে। তারপর একটা কড়াইতে তেল নিয়ে তেজপাতা, আর আমি এখন মাছ ভাজা তেলটা আমি এই কড়াইয়ের ভিতর দিয়ে দিব। জিরে ফোড়ন দিয়ে জিরেটা যখন লাল লাল হয়ে উঠেছে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম।
পেঁয়াজটা ভালো করে ভাজি করে নিতে হবে যাতে একটু লাল লাল হয়ে ওঠে। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি কাঁচা কলা আর ওলকপি। আমি আজকে কাঁচা কলা আর ওলকপি দিয়ে পাঁচমিশালি মাছের ঝোল করব। কলাটা আর ওলকপি ভালো করে একটু তেলের সঙ্গে নেড়েচেড়ে ভাজি করে নিতে হবে। তারপর আমি দিয়ে দিব যে মশলা গুলিয়ে রেখেছিলাম সেই মশলাটা। এই মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলাটা কলা এবং ওলকপির মধ্যে চলে যায়। তারপর আমি একটু জল দিয়ে নেড়েচেড়ে ঢেকে দিব। কাঁচের ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। এইভাবে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এবং ঢাকনা দিয়ে ভালো করে একটু মিডিয়াম আঁচে জাল রেখে ফুটিয়ে নিতে হবে যাতে মশলাটার উপর তেল উঠে আসে। কষানো হয়ে গেলে ভালো মতন তখন তরকারিটাও খুব সুস্বাদু হয়। এখন ঢাকনাটা উঠিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার কষানো প্রায় হয়ে এসেছে। আর কিছুক্ষণের মধ্যে ঢাকনা খুলে আমি তরকারিতে ঝোল দিয়ে দিব। এই যে আমার জল শুকিয়ে গিয়েছে এবং মশলার উপর তেল উঠে এসেছে। এইভাবে কষিয়ে যদি বন্ধুরা তরকারি রান্না করা যায় তাহলে খুবই ভালো হয় এবং সুস্বাদু হয়। পাঁচমিশালি মাছের পাতলা ঝোলটা দারুণ হয়। সাদা ভাতের সঙ্গে খেতে একদম মানুষ চেটেপুটে খেয়ে নেবে। তারপর নেড়ে চেড়ে আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তেল উপরে উঠে এসেছে। দেখো বন্ধুরা, আমার কষানো প্রায় শেষ হয়ে গিয়েছে। আমি এখন তরকারির ভিতরে ঝোল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। পাতলা ঝোল করব তাই একটু জল বেশি দিয়ে দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ ফুটিয়ে নিব। তোমরা একবার এইভাবে খেয়ে দেখো বন্ধুরা, অনেক সুস্বাদু হয় এবং দেখতেও যেমন সুন্দর হয় খেতেও তেমন মজা হয়। তোমরা ভালো ভালো রান্না করো আমি জানি। আমাদের মেয়েরা কম বেশি রান্না করতে সবাই জানে, তবে আমি যেটুক জানি সেটুক তোমাদের সঙ্গে শেয়ার করছি। জাল উঠে এসেছে। এবার আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমি মাছটা দিয়ে দিচ্ছি তরকারির মধ্যে। আর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব না, এইভাবেই রান্না করব, তাতেই হয়ে যাবে। সিদ্ধ হয়ে গিয়েছে, একটু ঝোল টানলেই নামিয়ে রাখবো। আমার তরকারি প্রায় হয়ে এসেছে। আমি আর কিছুক্ষণ পর নামিয়ে রাখবো।
একটু ঝোল ঝোল থাকতে নামালে ঝোলটা টেনে নিবি। কলা আছে, কলা। আমার তরকারিটা এখানে হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে রাখবো। দেখো বন্ধুরা, কত সুন্দর দেখা যাচ্ছে, দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমন সুস্বাদু হয়েছে। এখন আমার ভিডিওটি এখানেই রাখছি। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর সবার জন্য সবাই দোয়া প্রার্থনা করো।